জানোয়ার যখন খেতে বসে তখন বিসমিল্লাহ বলে শুরু করে না, বিসমিল্লাহ বলে শুরু করে না। আর জানোয়ারের যখন খাওয়া হয়ে যায় তখন উঠে আলহামদুলিল্লাহ বলে না। আর শুয়ে শুয়ে ভাববেন আমি খেতে বসে বিসমিল্লাহ বলে খেয়েছি কিনা, আর খেয়ে উঠে আল্লাহর দিকে তাকিয়ে একবার জান বলে আলহামদুলিল্লাহ বলেছি হ্যাঁ না না। যদি না বলে থাকি তাহলে আমি ওই জানোয়ার, যে জানোয়ার জান্নাতে কোনোদিন যাবে না। পৃথিবীর কোন জন্তু জানোয়ার যখন শুতে যায় তো শুয়ে আল্লাহর নাম নেয় না, আর উঠেও আল্লাহর নাম নেয় না। আমি যে শুলাম সেটা আল্লাহর নাম নিয়ে শুয়েছি না নামবিহীন দুম করে শুয়ে পড়েছি। আমি যখন সকালে উঠবো, উঠে রবের দরবার পর্যন্ত যাব, এখানেই বসে বসে বিড়ি খাবো। যদি এখানে বসে বসে বিড়ি খাই তাহলে বুঝতে হবে আমি একটা জানোয়ার ছাড়া অন্য কিছু নাই। এরকম জানোয়ার যদি মসজিদের ভেতরে মরে জান্নাতে যাবে তো? এরকম জানোয়ার মরে গেলে কেউ যদি এহরামের কাপড়ে কাফন দেয় আর জামজামের পানিতে গোসল দেয়, এই জানোয়ার জান্নাতে যাবে? যদি বলে কারণ জানোয়ারকে জামজামের পানিতে গোসল করালে জানোয়ার জান্নাতে, যদি বলে। এবার আপনি ভেবে দেখেন যে আপনাকে গোসল দেওয়ার পরে জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন কিনা। কারণ আপনাকে মানুষ হয়ে মরতে হবে, তা না হলে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে রাখেন, এবারে ব্যাকে চলেন। যাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে দরুদ শরীফ তারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়াত নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে, থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায়। সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রিয়াজুল জান্নাতে যাব, নবীর নূরের মেম্বর দেখতে পাবো। রিয়াজুল জান্নাতে যাব, নবীর নূরের মেম্বর দেখতে পাবো। যেথায় দয়াত নবী উম্মতের তরে খোদার কালাম শোনায়।
গিয়ে মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সুপাত চবুতারায় বসতে পাবো ওই বেলালের আযান কি আর শুনতে পাবো সুপাত চবুতারায় বসতে পাবো বেলালের আযান কি আর শুনতে পাবো যারা যান শুনে মাওলা খুশি আর আল্লাহ আমার জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াত নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো যেটাই জান্নাতের রানী মা ফাতেমা নিরালা ঘুমায় আমার জুড়াবে হৃদয় দিয়ে মদিনায় আমার জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় ওহদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধ না মানে ওহদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধ না মানে যেটায় দয়ার নবীর দান দান শহীদ উম্মতের মায়ায় গিয়ে মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال أيضا: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال أيضا: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے شکر بولی آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে সুস্থ শরীরে শয়তানের সাথে দুশমনি করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বলতে বললাম আপনারা বললেন আল্লাহ আমাদেরকে এই বলা কি আর বসাকে কবুল করুক। সবাই আলহামদুলিল্লাহ বলতে পারবে না, আল্লাহ সবার মুখে আলহামদুলিল্লাহ বলাবেন বলেন না, আর সকলের আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা হবে যদি বলে না। কারণ যারা জান্নাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আলহামদুলিল্লাহ মুখ থেকে বার করা যাবে কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কোনো কথা জোর জবরদস্তি হবে না, প্লেন যতটুকু না হলে নয় ততটুকু হবে। কারণ আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হতে পারে নাও পারে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারি নাও বলতে পারি। এই দুটোর মালিক কে যদি বলে, তাহলে আমি যে ইচ্ছা করে এলাম বলবো বলে আমার ইচ্ছার দাম থাকলো না, আপনি যে শোনার ইচ্ছা নিয়ে এলেন আপনার ইচ্ছার দাম থাকলো না। আমি বললাম আর আপনি বিশ্বাস করে নিলেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার ইচ্ছার কোনো দাম হবে না, তাহলে আপনি কি দিয়ে বুঝাবেন? এতদিন জলসা শুনছেন, মিলাদ শুনছেন, ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, বলছে তুই তো জলসা শুনতে শুনতে হাফ মৌলবি হয়ে গেলি। বললে হ্যাঁ, তো মৌলবি যে বললো আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, আমার ইচ্ছার কোনো দাম নেই, যদি বলে হ্যাঁ কোনো দাম নেই, তো কি দিয়ে আপনি বুঝাবেন? এই জন্য বুঝাতে পারেন নাই যে আপনি নিজে বোঝেন নাই।
কি জি, যেটা আমি বুঝতে পারি নাই ওটা আপনাদের বুঝাতে পারি? জোরে বলেন পারি? সম্ভব? সম্ভব না। সেজন্য শুনে রাখেন, এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের ইচ্ছার কোনো দাম ছিল না। ছিল? ছিল না। যদি ইচ্ছার দাম থাকতো তাহলে আমরা সবাই ধনীর ঘরে, মিনিস্টার ব্যারিস্টারের ঘরে, পাঁচতলা বাড়িওয়ালার ঘরে আসতাম। কেউ ফুটপাতে গরিবের ঘরে, ভিখারির ঘরে, বাউরিবাগদের ঘরে আসতাম না। কারণ আমাকে আসতে হয়েছে, আমার ইচ্ছার কোনো দাম ছিল, জোরে বলে না। আর এই পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না। কে যেতে চান? না। তাহলে যেতে কিন্তু হবে। যেতে আমরা চাই না, কিন্তু যেতে, যদি বলে তো আমার ইচ্ছায় না, তার ইচ্ছা। এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম, ইচ্ছার কোনো দাম যদি বলে, তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম, যদি বলে কি বুঝাতে চাইছে আল্লাহ? যে সারা জীবন তোর ইচ্ছায় যা করছিস ওই ইচ্ছার কোনো দাম হবে না। এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? তো মাঝখানের জীবনটা যদি চলে তার ইচ্ছায় তাহলে তোমার বেড়া পার। আর যদি চলো নিজের ইচ্ছায় তাহলে শুলি মার। এবারে বলেন, আমরা যারা এখানে বসে আছি আমাদের গোটা জীবন কাটছে কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এ বাবাজি বলে, যারা বিয়ে করেন নাই এই মজলিসে তারা হাত তোলেন। যারা বিয়ে করেন নাই তোলে হাত, লজ্জা না? তাহলে একটা, দুটো, তিনটে লোক বিয়ে করে, বাকি সব বিয়ে হলো। হ্যাঁ না? না তো বিয়ে করেছে মানে আপনার একটা বিবি আছে। হ্যাঁ না? না সেই বিবিটি খুব ভালো, দেখতে বড় সুন্দরী, চরিত্র বড় শুদ্ধ, এবং নাক নকশা কালার ঝাকাস। পাড়ার লোকে বলছে সত্যি বউ একটা করেছে আমিন বংশ। কথা বোঝেন না? হাইট ভালো, সাইড ভালো, কালার ভালো, সব ভালো, কিন্তু স্বামীর ইচ্ছায় চলে না, ও নিজের ইচ্ছায় চলে। বউটি ভালো না খারাপ? যদি বলে সে কাজ করে খুব ভালো, কিন্তু চলে নিজের ইচ্ছায়, স্বামীর ইচ্ছায় না। এই বউটার সংসার হবে বলে আশা আছে আপনাদের? যদি বলে যে স্ত্রী তার স্বামীর ইচ্ছায় চলে না, ও কি স্বামীর বিছানায় জায়গা পাবে? যদি বলে না। ও কি স্বামীর আদর ভালোবাসা পেতে পারে? যদি বলে এই জগতের যিনি স্বামী, এই জগৎ স্বামী যিনি বিশ্বকে চালাচ্ছেন তিনি কে? যদি বলে আমরা কি সেই স্বামীর ইচ্ছায় চলি? হ্যাঁ, মাল লাইনে চলি। কি জি, স্বামীর ইচ্ছায় না চললে স্ত্রী স্বামীর বিছানায় পাবে না, স্বামীর বাহুতে জায়গা পাবে না, স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব না। তো আমি সারা জীবন স্বামীর ইচ্ছার বাইরে চলছি, শান্তি পাবো আশাটা করি কোন লজ্জায়? গোটা জিন্দগি স্বামীর ইচ্ছার ব্যতিক্রম চললাম, এরপরে জান্নাতে যাব ভাবি কোন লজ্জায়? এটা ছেঁচড়ে ছেঁচড়াবো না? কি জি, এটা একদম ছেঁচড়ে ছেঁচড়াবো না? দাওয়াত করে না, খেতে এসেছে, আবার ঝগড়াও করছে, তখন কি বুঝবে? ছেঁচড়ে, যদি বলে ছেঁচড়া।
আচ্ছা আমরা কি ওই দলে পড়ি না পড়ি? ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিন। জলসায় বসছেন, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার মাতির ভাই করুণ স্বরে দোয়া করে গেল, আমিও করব। আল্লাহ জান্নাত ফেরদাউস দাও আল্লাহ, গোটা তরুলিয়া মানুষকে কবর থেকে তুলে জান্নাতবাসী করে দাও আল্লাহ। এরা মনে করে চলে যাবে, এটা তো একদম পাক্কা ছাঁচড়ের স্পেশাল ছাঁচড়। গোটা জিন্দেগি রবের ইচ্ছায় চললো না, এ জান্নাতে যাব ভাবে কি করে? জলসা দিয়ে, জলসা দিয়ে। তো যে জলসাটা আপনারা দিয়েছেন এটা জলসা না ফাংশন? এটাকে জলসা বলে? ছি 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 ছি। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য কথা আবারও বলছি, কথা শুনে বোঝেন, আর যখন বলবেন তখন বুঝে বলবেন। বলবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ দেয় নাই আর দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার কোনো বন্ধু যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলে আল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী গরিব, চাষা ভুচক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে দেখিস পরে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। কি আগে বাঁশ গেছে না লাশ? জোরে বলে চাচা না চাচা? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আমল থাকে তো জোরে বলে পাস, আর তা না হলে বাস বুঝে বাড়ি আস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? একদম ভেবে চিন্তে বলেন তিনি কে? আমি বললাম ভেবে বলেন তিনি কে? কি করে বললেন? যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহ বুঝে, এই আল্লাহ কি চেনেন? যে আল্লাহকে বোঝেন না, যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহর জন্য আল্লাহ বলার সময় একটু বিবেকে আটকায় না যে আমি তো লোকটাকে চিনি না, আমি তো জিনিসটাকে চিনি না। বলেন আল্লাহ চেনেন?
এখানে যতগুলো মানুষ বসে আছে কি আল্লাহকে মানেন? হ্যাঁ না বলেন না? মানেন? মানেন কি করে বললেন আমি বুঝতে পারি না। এখন তো মানুষ মিথ্যা কথাকে বেশি ভালোবাসে, সত্য ভালোবাসে না। বলেন আপনি ভেজাল ভালোবাসেন না সলিড? তো সবাই বলে খাঁটি ভালোবাসি, সলিড। এটা মিথ্যা কথা। পৃথিবীতে যে যেখানে যে কথা বলেছে সে কথাটা হচ্ছে ভেজাল, তার মধ্যে সন্দেহ আছে। ডাক্তার বলেছে অপারেশন করলে আপনি ভালো হতে পারেন, কি তাই বলেছে তো? আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন আপনার এই রোগটা সেরে যেতে পারে। আবহাওয়া দপ্তরের খবর হয়েছে আগামীকাল প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় হতে পারে। যখনই শুনেছেন ডাক্তার বলেছে এই ওষুধটা খেলে এই রোগটা ভালো হতে পারে, কত দাম আপনি জিজ্ঞাসা করেন নাই? প্রথম দোকানে গেছেন, হ্যাঁ না আমাকে ওষুধটা দিন। দোকানদার যে দাম বলেছে সেই দামেই নিয়েছেন, দরাদরি করেন নাই যে ভাই একটা কাজ করুন না 5 টাকা কম নেন। জীবনে কেউ শুনেছেন ডাক্তারখানায় ওষুধ গিয়ে ওষুধের দোকানে গিয়ে বলেছে যে আপনার ট্যাবলেট কত? 10 টাকা। একটা কাজ করে 8 টাকা করে দেন। শুনেছেন? কেন বলেন না বলতে পারেন? নুনের দোকানে গিয়ে মালের দাম কমায়, ভাতের চালের দাম কমায়, সবজি বাজারে দাম কমায়, হ্যাঁ না বলেন না? বাসে উঠলেই তো সারা জমিদার তখন ভিখিরির বাচ্চা হয়ে যায়, আর এক কলম লেখাপড়া যায় না সেও তখন কলেজের ছাত্র হয়ে যায়, কি হ্যাঁ না বলে? এই মানুষগুলো ওষুধের দোকানে গিয়ে যখন ওষুধ কেনে কোনোদিন কোন খরিদ্দার বলে নাই ভাই দামটা বেশি হচ্ছে একটু কমলাম, বলে? কেন বলেন? আপনি জানেন না মশাই, এটার জন্য এতগুলো পয়সা খরচ করে মৌলবি আনা। ও বন্ধু, সারা জীবন তো কথা শুনছেন, বলেন এই নকশাটা জানতেন? হ্যাঁ না বলেন না? এত লেখাপড়া শিখেছেন, বুদ্ধি বার করেন যে পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি জিনিস কেনার সময় যাচাই করে আর সবসময় 2 টাকা কম করার চেষ্টা করে, কিন্তু যখন কোনো ওষুধ দিতে যায় তখন আর বলে না যে ওষুধের দামটা একটু কম করুন, বেশি হচ্ছে। আমি চলে গেলে কোনো বলবে সপ্তাহে কত গোজামিল দিতে পারে, সে বলবে হ্যাঁ এখন ওষুধে অফার দেয়, সেটা কোম্পানি তাকে বলেছে এই ক টাকা ছাড় তাই দেয়, সেখান থেকে সে যেটা পায় তার থেকে কম দেয়, দামে কমিয়েছে। আর আপনি দাম কত বলেছেন, কেন বলেন নাই? গামছা কিনতে গেলে তখন বল ভাই হ্যাঁ বেশি বলছেন 10 টাকা কম করে, বলে না? একটা রুমাল কিনতে গিয়ে দাম কম করেন, কিন্তু ওষুধের দাম কম করেন না, কেন বলেন? বলে দেবো কত? সত্য বলে দেবো? এই ভাই সত্য বলে দেবো, হ্যাঁ না বলেন? কারণ ও জানে ডাক্তার যেটা বলেছে এটা পারফেক্ট, এই ওষুধ না খেলে আমি মরে যাব, অতএব এই ওষুধটা আমাকে নিতে হবে, বিনিময় দেখলে হবে না, হ্যাঁ না? যদি বলে বিনিময় দেখার দরকার নেই, আমাকে বাঁচতে হবে, কিন্তু বলে ওকে জিজ্ঞাসা করুন তোমার হায়াত মৌতের মালিক কে? যদি বলে ও মুখে বলে হায়াত মৌতের মালিক আল্লাহ, আর বিশ্বাস করে ডাক্তার যেটা বলেছে ওইটা, এ মুসলমান না 2 নম্বর মান? হ্যাঁ, ও এদিকে সবার সামনে বুক ফুলিয়ে বলে হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ যখন মরণ দেবে তখন হবে, তুই বললে হবে নাকি? কই মাদ্দির দিকে আমাকে, এদিকে ফুটুনি খুব, কি বলেন জি? আবার ও জানে ডাক্তার বলেছে ওষুধটা না খেলেই মাল মজ্জা।
কথা বোঝেন না? বোঝেন? হালাকি আল্লাহ যেটা বলেছিল এটা 100% সত্য, আর ডাক্তার যেটা বলেছে ওটা সন্দেহ হতে পারে। হ্যাঁ না বলে? মেরে মহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আগামীকাল প্রবল বৃষ্টি আর ঘূর্ণিঝড় হবে শোনার পরে আপনি সময়ের আগে আপনার বাইরের আনুষঙ্গিক সামান গুটিয়ে নিয়েছেন, ছেলে মেয়েদের নিয়ে নিরাপত্তা জায়গায় সরে গেছেন, আর নিজেকে কি নিরাপত্তা জায়গাতে নিয়ে এসছেন। কারণ প্রবল জোরে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হলে কোথায় গাছপালা ভেঙে পড়বে, শুকনো কাঠকোট সব তুলে নিয়েছেন। হ্যাঁ না? না জোরে বলে। এই ঝড়টা হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ না? না বললে ডানা আসে গোটা বাংলা একদম তছনছ করে দেবে। তারপরে বলছে সে ডানা এলো, তো ডানার জোর নাই, আয়লার থেকেও কমা। বলেন ওই একই জায়গার খবর। তাহলে যেটা বলেছে ওটা হতে পারে, নাও পারে। আমি বোঝাতে চাচ্ছি অন্য জিনিসটা, কিন্তু যখন খবরটা দিয়েছে আমি তো সতর্ক হয়েছি না, হয় নাই? হ্যাঁ না বলেন? এর সন্দেহের খবর শুনে সতর্ক হলাম, আর 1400 বছর আগে থেকে রাসূল এসে বলে গেল, উম্মত তোমার কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রাস্তা বর্জন করা দরকার, আর এই রাস্তা গ্রহণ করা দরকার। কি বলেন? আমি সতর্ক হয়েছি। তাহলে আমি যে মুসলমান এটা প্রমাণ করতে পারলাম। শোনার পরে মানে যারা, কথা শুনে বোঝে যারা, মানুষ তারা। শোনার পরে বোঝে না যারা, আর শোনার পরে বুঝেও মানে না যারা, জানোয়ার হলো তারা। প্রচন্ড ঝড়ের খবর শুনে সন্ধ্যাবেলা বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে বার হয়েছে, মাঝপথে ঝড়ে ভিজে গাড়ি শুধু পড়ে। কি রে বাবা, তুই কোথায় গেলি? একটু বেড়াতে গেল। তুই কি মানুষ না জানোয়ার রে? তুই খবরে শুনি নাই যে আজ বিকেল বেলা ঝড় হবে? বলেছিল কি জানি হবে কিনা, দুজন বেরিয়ে পড়েছে। আচ্ছা জানোয়ার তো তুই। বলে না? কারণ শুনে বোঝে না, আর যদিও বুঝেছে তো মানে নাই। একে কি বলে? জোরে বলে, জানোয়ার বলে। একে কি বলে? আমাদেরকে কি বলে? এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, আমাকে কি বলে? ওর সামনে জানোয়ার বলেছে বলে বুঝতে পেরেছেন, আপনার বলে নাই বলে আপনি বোঝেন না যে আমি একটা ওরকম জানোয়ার। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা শুনে বোঝে না চলে। বলেন আল্লাহ, এবার বলেন আল্লাহ মানে ডাক্তার বলেছে বৃদ্ধ বয়সে আপনাদের শরীরের কন্ডিশন, তাতে ওষুধ খেলে রোগ ভালো হবে না। রোজ সকালে কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তাই? হ্যাঁ। তবে বিরাট রেল স্টেশন থেকে তরুলিয়া পর্যন্ত একবার যাবো আর একবার আসবো। তো চিন্তা করছি একা যেতে কষ্ট হবে, তো সহপাঠী হামজুটি ওই বয়সের যারা, কি করছিল ডাক্তার বলছে হাঁটলে সব ব্যথা ভালো হবে ভাই। তাই বললে হ্যাঁ, কৌসার, সত্তার, ফত্তার, জব্বার, মোটামুটি 4-5 জন দল করে 2-4-10টা বুড়ো একসঙ্গে, মানে সিপিএম পার্টির মতো পার্টি করে যাচ্ছে। 10 জন যাচ্ছে, 10 জন আসছে, দল করে দিয়েছে। নিজের রোগ থেকে বাঁচার জন্য ওদের দোষ দিও না। ও বাবা, ইউটিউবারদের দোষ দিচ্ছ। তুমি আজ আসলে সবাইকে বসতে দিত না, তোমরা তো আসো না, বাদ দিয়ে ওদেরকে দিয়ে শুরু করছে। কি করো মাল? এখন এসে বলছে জল। বুড়ো বয়সে ছেলের মোচমানে দিলে মোচমান হবে, মানুষ হবে। বুঝতে পেরেছ? 2.5 বছরের পাঁঠাকে খাসি করলে লোকে খাসি বলবে, কিন্তু পাঁঠার বন্ধ যাবে না। এ জাত সেরকম জায়গায় এসেছে।
সভাপতি বুঝতে পারে বাবাজিরা এই জন্য ভাবেন বসে বসে। তো আপনার রোগ সারার জন্য ডাক্তার যে পদ্ধতি দিয়েছে তার জন্য আপনি 5 জন সাথী জোগাড় করেছেন। কি করেছেন তো? হ্যাঁ না বলেন? আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী রাস্তা দিয়েছিল যে আপনি যখন নামাজে যাবেন আর 5টা সাথে করে নিয়ে যাবেন। আজ পর্যন্ত 2টো মুসল্লি বানিয়েছি বাবা, বানিয়েছি। তুমি তো ডাক্তারের উম্মত, নবীর উম্মত না। কারণ নবী যেটা বলেছে কথাটা নবীর না, কথাটা কার? জোরে বলে। তাহলে আপনি তো নিজে আল্লাহর কথাই মানেন না মশাই। বলছে আল্লাহ চিনি। আচ্ছা ছাড়েন, আর একটু হালকা করে দিই। এখন বিরাট রেল স্টেশন থেকে প্রতিদিন যাওয়া আসা করে, তরুলিয়া বালিশা চৌমা থেকে ডাইনে ঘুরে তরুলিয়া ঢুকছে, দেখি আমতলাতে একটা ছেলে কেজি 1.5 বেশ তাকে পাটালির মতো হেগে রেখেছে। এখন হালকা হালকা শীত পড়ছে। আচ্ছা আপনি ভুল করে গরম পায়খানায় পা দেবেন? দেবেন না? কেন দিদি কি হয়? হ্যাঁ দেবেন না? দেবেন। আচ্ছা আপনার পাশের বন্ধু যদি বলে একটা কাজ কর, শীতের দিনে খালি পায়ে হাঁটছিস, একটু পা দে, চেপে দেখবি সবসময় নরম, দেবেন? দেবেন না। যদি কেউ আপনাকে বলে তুই যদি পা দিয়ে ছানতে পারিস তোকে একবার গাঢ় দুধের চা খাওয়াবো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আর একটা পাউরুটি টোস্ট দেবেন? তাহলে লোভ দেখিয়ে আপনাকে পা দেওয়াতে পারবে না, আপনি ইচ্ছা করে দেবেন না। কেউ যদি ভুল হয় আপনি ভুল করে ওটায় পা দেবেন না, কারণ আপনি পায়খানা চেনেন মশাই, আপনি পায়খানা চেনেন। এই জিনিসটা নোংরা, জিনিসটা দুর্গন্ধ, জিনিসটা খারাপ, জিনিসটা ভালো না, এটা আপনি জানেন। হ্যাঁ না? জোরে বলে। আপনি জানেন এবং এটা যে মানুষের না শুয়োরের পায়খানা, এটা আপনি চেনেন। হ্যাঁ না বলে? আপনি চেনেন এবং জানেন বলে এই ভুলটা আপনি করবেন। জোরে বলে করবেন না। কিন্তু আপনি বলেন এবারে আপনি আল্লাহ চেনেন, আপনি পায়খানা চেনেন, আল্লাহ চেনেন। আল্লাহ যদি চেনেন তো দাড়ি কি করে চাচ্ছেন? আল্লাহ যদি চেনেন তো আজও ছাগলের পায়খানার মতো হাফসাত জামা কি করে পরেন? আল্লাহ যদি চেনেন তো আজও কি করে ওই প্যান্টটা পরেন যে প্যান্টটা পরে পেচ্ছাপ করতে ভুলে পেছন দিক থেকে পানির ঝোল পর্যন্ত দেখা যায়, ওলং পর্যন্ত বোঝা যায় হাইট কতটা। হ্যাঁ, জুম্মার দিনে নামাজ পড়তে গেছে প্যান্ট পরে, আর এখনকার প্যান্ট তো একবার মানুষ এই চেক পোস্টের নিচে পর্যন্ত। হ্যাঁ না বলেন? যেই সেইদা করছে পিছন দিতে মনে যখন শিয়াল যাওয়া রাস্তা, হুস হুস করে হাওয়া যাচ্ছে, ফেরেশতা চিন্তা করছে এ মাল করতে ঢুকলো রে, হাওয়া খোলা মাল। বলেন আল্লাহ চেনেন? যদি আল্লাহ চেনা ছিল তো আপনাকে বুঝিয়ে কি করে এলআইসি করালো, আপনাকে বুঝিয়ে কি করে লাইফ ইন্স্যুরেন্স করালো, আপনাকে লোকে বুঝিয়ে কি করে বন্ধনের লোন আনা করালো, আপনাকে দিয়ে বুঝিয়ে কি করে সুদের টাকা নিয়ে ব্যবসা করালো, আপনাকে বুঝিয়ে কি করে জমির বন্ধন দেওয়া করালো। যদি আপনি আল্লাহ চেনেন, ওরা বুঝালো আপনি বুঝে গেলেন। কি জি আল্লাহু আকবার। তার মানে আপনি পায়খানা চেনেন, এখনো আল্লাহকে চেনেন? যদি বলেন যে আল্লাহকে চেনেন না, ওই আল্লাহকে সেজদা করলে মজা পাওয়া যায় রে বোকা। মজনু পাগল হয়ে গেছে, মজনু পাগল হয়ে গেছে। লাইলাকে চিনতো বলে বাদশা জিজ্ঞাসা করছিল হারামখোর ওই কালো কালুটি। লাইলা মানে রাত, রাত সাদা ধবধবে হয়তো নাকি? যদি বলে আমাবস্যার রাত কেন হয়? যদি বলে একদম সাদা চকচকে কি
ঘুটঘুটে অন্ধকারকে বলে লাইল, মানে এত কালো ছিল যে ওর নাম লাইল রাখতে বাধ্য হয়ে গেছে। লাইলা মানে কি? অন্ধকার রাত। তো বাচ্চা বলছে রে ওই কালিটার পিছনে পড়েছিস, কি আছে কি? বলে তুমি কালিটা চেনো? ওটা আমি চিনি, লাইলাকে আমি চিনি, তাই ওর নামেতে মজেছে, পাগল হয়ে গেছি। তুমি চেনো না মশাই, পাগল হবে কি করে? তো সারা জীবন তো খোদাকে খোদা বলে খুব ঢপাঢপ মারছি, চিনি কথা। বাবাজি আগে রব চিনি, তারপরে জলটা শুনি। গোটা জিন্দেগিতে আল্লাহকে চেনার চেষ্টা করলাম না, আর শুধু চলছে ধুঁধার বায়া। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন জলসা জুলুস মিলাদ ওয়াজ মাহফিল নসিহত যা কিছু শুনছি এ সব সবার জন্য না শুধু আমাদের এই চারজনের জন্য? কার জন্য? সকলের জন্য, শুধু এই চারটে মানুষের জন্য? জোরে বলেন। তার মানে জীবনে আলেমদের কাছে বয়ান শোনেন নাই, ওই হায়ার করা ভক্তাদের কাছে শুনেছে। ভক্তা, ভক্তা বোঝেন? যা শোনে তাই বলে, নিজেও বোঝে না, তোমাকে বোঝায় না। বলেন কোরআন শুধু আমার জন্য না সবার জন্য? সবার জন্য। আল্লাহর নবী শুধু আমাদের জন্য না সবার জন্য? জোরে বলেন, সবার জন্য। কিন্তু যখন নবীর শানের দরুদ পড়বে, দরুদটা শুধু আমাদের চারজনের জন্য না সবার জন্য? কিছু জানেন না মশাই, কিছু জানেন না, কিচ্ছু জানেন না। বলেন তো একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? তাহলে বুঝবো আপনারা কিছু শিখেছেন বুড়ো বয়স পর্যন্ত। তাহলে খালি ভক্তিটা শুনে বাবারা, একজন আল্লাহর নবী সাহাবী, সিধে কি কষ্টের কথা গো বাবা, মদিনা শরীফ থেকে বাবা ইসলাম ফেকুলো মাল ফেকুলো, আর এ গেঁজা করে শুনে বাঁচা। কি বুঝলেন আপনি? কি এলো আপনার জীবনে? বলেন একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? কলেমা। কি বলেছে? কলেমা বলেছো তো? ঠিক বলেছো, ভুল বলেছো? ঘোড়ার ডিম আপনি ওটাও জানেন, ওইটাও আপনি জানেন না। বলেন প্রথম ফরজ কি? বলেন। কিচ্ছু জানেন না, জানাই নাই। ও যে ধার করে শুনে রেখেছে সেই বলেছে, আর ও বলেছে না কেউ বিশ্বাস করে। মুসলমানের জন্য কলমা ফরজ, কথাটা তো প্রথম ভুল বলছে, বুঝবেন না? মুসলমানের কলমা ফরজ, যে কলমা যায় না সে আবার মুসলমান কি? কথা বোঝেন না? ওই তো আব্বার নাম কি রে? আব্বার নাম কি? সেই মা। কি বল? আরে মুসলমান কলমা কি করে ফরজ হবে? ও তো কলমা পড়ে মুসলমান হয়েছে, না কলমা না পড়ে মুসলমান হয়ে গেছে? মুসলমানের জন্য সর্বপ্রথম ইলম শিক্ষা ফরজ। কি শিক্ষা? যদি বলেন ইলম শিক্ষা ফরজ। ইলম বিহীন সারা জীবন নামাজ বেকার। ইলম শিক্ষা আগে ফরজ, নামাজ পরে। ইলম শিক্ষা আগে ফরজ, রোজা পরে, হজ পরে, যাকাত পরে, সাদকা পরে, সব পরে। প্রথম ইলম শিক্ষা ফরজ। প্রথম কি ফরজ? জোরে বলে। আপনার কাছে তো মশাই ইলমটাই নাই। আর এই যে এখনকার দেশে সব ইলম শিখেছে, সব মাস্টার, ডাক্তার, এমএ পাস, বিএড, ইডিএড, এসব যত ডিগ্রি, এসব শুকনো মাস। এটাকে ইলম বলে না। ইলম হলো সেটা যেটা ফাইনাল। ইলম সেটা যেটা একবারে ফাইনাল। ইলম হ্যাঁ তো হবে, না তো হতে পারে, মনে হচ্ছে হবে, ওটার নাম ইলম না। কথা বুঝে এসছে বাবাজি? এবারে আমি আপনাকে শোনাচ্ছি, শোনেন। কি শব্দ বলতে গিয়ে বললাম, কি বুঝাতে গিয়ে ইলম ফরজ বোঝালাম।
এখানে কথা যদি এখনই ভুলে যান তাহলে বাড়িতে গিয়ে বুঝাবেন কি করে কাউকে? মোড়ের মাথায় কাউকে বলবেন কি করে কাল সকালবেলা? এটা কখন বললাম, তার আগে কি বলছিলাম? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইলম শিক্ষা করা ফরজ, এই কথাটা কেন বললাম? তার আগে কি বলছিলাম? বলো বলো। একজন বলতে পারি, আমি বললাম এই কথাটা যে ভাই, আল্লাহ সবার, রাসূল সবার, কিন্তু দরুদ সবার না। দরুদ সবার জন্য না, কারণ আপনার কাছে ইলম নাই তাই ধরতে পারেন না। নামাজ শুধু মূল চাপের জন্য আর সভাপতির জন্য ফরজ, কি আপনাদের সবার জন্য? জোরে বলে শোনেন এবার আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি ঈমানদারদের বলেছি, মুমিন মুসলমানদের বলেছি, জুমার দিন সবাই পাবে, মুমিন মসজিদে জুমার নামাজ পড়তে যাবে। কে যাবে? মুমিন যাবে। কে যাবে? মুমিন যাবে। দরুদ কে পড়বে? মুমিন পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ চলে এসো, শয়তানের ইত্তেবা করো না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ কাদের আসতে বলেছে? মুমিনদেরকে। মুমিন না হলে আসতে হবে না। ইসলামের ভেতরে আসবে পরিপূর্ণ মুমিন। নামাজ পড়বে মুমিন। আল্লাহ পাক বলেন দরুদ পড়বে কারা? মুমিন। আর শোনো বায়াতটা ছেড়ে দেবো, আয়াত এখানে ছেড়ে ব্যাকে চলে যাচ্ছি। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বন্ধু জনেরা, আমার আল্লাহ পাক হচ্ছে মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন তুমি নামাজ পড়ো। ইসলামের ভিতরে মুমিন চলে এসো। সবাইকে ডাকে নাই, কাদের ডেকেছে? মুমিনদেরকে। অতলিয়ার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এবার জিজ্ঞাসা করি, মুমিন কারা? আমরা সব কারা? কি মুমিন মুসলমান? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বললেন, আল মুমিনু মিরআতুল মুমিনিন। মুমিন কিরকম দেখতে হবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কিরকম হবে? মুমিন কি করে ধরবো? বলে আয়না চেনো? বললে হ্যাঁ।